আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে দেখবেন যে এসি কটন কাপড়ে কিভাবে আমরা একটি টাই ডিজাইন করি এবং সেলাই পদ্ধতিতে। তো এই যে দেখুন একটি ডিজাইন আমি এঁকে দেখাচ্ছি আপনাদের। আসলে এত বড় কাপড়টা আমি এঁকে দেখাতে পারি নাই। তো নিচে সব লম্বা লম্বা হবে এবং দুইটি রাউন্ড ডিজাইন হবে। শুরুতেই দেখেছেন একটি ডিজাইন, এই ডিজাইনটা দিয়ে আপনারা কুর্তি বানাতে পারেন, ফতুয়া বানাতে পারেন, পাঞ্জাবি বানাতে পারেন। আসলে এই টাই বাটিকের ডিজাইনগুলি যে কোনো জিনিসেই তৈরি করা যায়। তো এই যে দেখুন দুইটা রাউন্ড কিন্তু আমি দুই ধরনের বেঁধেছি, সেলাই করেছি। একটা করেছি একদম সমান করে, আর একটা করেছি ডাবল করে ধরে, যেটা দাঁতের মতো একটি ডিজাইন আসবে, আর নিচে হবে এই লম্বা লম্বা সেলাইগুলি। তো সেলাই করা তো আর এতটা দেখাতে হবে না, আপনারা আশা রাখছি পারেন। আর যারা নতুন করছেন তারা তারা ইচ্ছে করলে আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, আপনারা ওগুলি দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওতে আমি দেখাবো এই সেলাইগুলি 3টি পদ্ধতিতে আপনারা বাঁধতে পারেন। যেটাই আপনাদের পছন্দ হয় সেই ডিজাইনটাই সেভাবেই আপনারা বেঁধে নিতে পারেন। তো এঁকে নিয়েছি আমি, এঁকে নিয়ে এখন দেখুন আমি কিভাবে বাঁধছি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার সাথে থাকবেন। আর যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এখন গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে, ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন এবং শুনবেন যে আমি কি বলছি। আসলে লেখা এত সম্ভব হয় না ভিডিওর উপরে, তো মুখে বলে দিচ্ছি এই জন্যই। তো সে দেখে নিন যে কীভাবে বাঁধছি। প্রশ্ন থাকলে আমাকে জানাবেন এবং পরবর্তীতে আমি রং করার পদ্ধতিটা দেখাবো, যে রঙে আমি কিভাবে রংটা করলাম। 2টা কালার দিয়ে, বেগুনি এবং নীল, অন্য কোনো কালার কেন দিলাম না সেটাও আপনাদের আমি দেখাবো। এই যে দেখুন, একটা হলো কাঠি দিয়ে বাঁধা যাবে, একটা বাঁধলাম কাঠি দিয়ে। এই যে দেখুন এটা বাঁধবো আমি কাঠি দিয়ে। মাঝখানে যে সুতাটাকে 2 ভাগ করে নিয়ে একটি যে কোনো কাঠি বা যে প্লাস্টিকের কোনো কাগজ এরকম দিয়ে নেবেন, দিয়ে একদম শক্ত করে বেঁধে দিবেন, তাহলে কিন্তু আর এটা খুলবে না। এটা একটা নিয়ম। তো আর সাথেই থাকুন, কীভাবে বাঁধছি দেখুন। তো আরেকটি নিয়ম দেখুন, এভাবে টাইট করে এরকম রাউন্ড করে দিয়ে একদম একটা ফসকা গিরু এরকম দিয়ে দিবেন, বাস হয়ে গেল একটা বাঁধা। আর কাঠি বা যে কোনো একটা কিছু মাঝখানে দিয়ে একটি বাঁধা, এবং যদি ঘন ঘন সেলাই হয় তখন একটার সাথে আরেকটা সুতা দিয়েও আপনারা বেঁধে নিতে পারেন। আর আজকে আমি এখানে কাপড় নিয়েছি 2 গজ, কারণ ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি লিখে দেই ভিডিওর উপরে। আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন আশা রাখছি, কারণ ডেসক্রিপশনে আমি সম্পূর্ণ প্রসেসটা কিন্তু লিখে দেই। আর এত আসলে আমি বলেও দেই, আপনারা নিশ্চয়ই ভিডিও সাউন্ডটা শুনেন না, পুরাটুকু ভালো করে শুনেন না, এই জন্যই আপনারা বুঝতে পারেন না, নানান সময় নানান প্রশ্ন করেন। তো আশা রাখছি যে আপনারা একটু কষ্ট করে শুনবেন। তো এই যে দেখুন আমার কিন্তু বাঁধা হয়ে গেল। তো আমরা তো জানি যে বাঁধার রং করার আগে বসে কাপড়টিকে আমরা ঠান্ডা পানিতে ভিজিয়ে নিব, 20 মিনিট ভিজিয়ে চিপে নিব। এখন আমি রঙে চলে যাই। রং কিন্তু এখানে দিয়েছি আমি 2 গজ কাপড়, যেহেতু আর 2টা রং ব্যবহার করব। তো 2টা রং আমি 1 তোলা করে নিয়েছি, কারণ কাপড়টি 2 গজ হলে 2.5 হাত পানা, অনেক বিশাল কাপড়। একটি হচ্ছে পার্পল বা বেগুনি রং এবং আরেকটি হচ্ছে নীল রং। তো একবার ইচ্ছা করেছিলাম যে বেগুনির সাথে হলুদ দিব, কিন্তু যেই নিয়মে আমি রংটা করছি সেখানে যদি বেগুনির সাথে হলুদ দেই তাহলে কিন্তু অন্যরকম হয়ে যাবে।
যেরকম রং চাচ্ছি হচ্ছে না। তো এরকম একটি বোলের মধ্যে আমি এই কাপড়টি বিছিয়ে নিলাম, নিয়ে প্রথমে দিলাম বেগুনি রং। তো আমি যেহেতু ছোপ ছোপ দাগ চেয়েছি, বেগুনি আর নীলের কম্বিনেশনে হবে। তো দেখুন কি চমৎকার, এটি ডিজাইনগুলোও কিন্তু ঠিক মতো হবে এবং রংটাও ভালো আসবে। তো এইভাবে দিয়ে প্রথমে বেগুনি রংটা দিলাম এবং তারপরে দিয়ে দিব নীল রং। তো এইভাবে করে দিয়ে, আর গুলানোর পদ্ধতি তো জানেনই, হাইড্রোজ আর কস্টিক সাথে দিতে হবে। যেহেতু আলাদা করে দুইটি রং আমি এক তোলা করে নিয়েছি, তো এটা ডাবল করে নিয়েছি আমি হাইড্রোজ এবং কস্টিক। আর পানি আপনার পরিমাণ মতো নেবেন, কতটুকু রং করতে চাচ্ছেন, কোনটা কতটুকু। তো আমি 1 লিটারই একটা মেজারমেন্ট দিয়েছি, দুইটা আলাদা করে ভাগ করে নিতে হবে। তারপর কাপড়টি রঙে 20 মিনিট রেখে ধুয়ে নেবেন। এই যে দেখুন কি সাদা পানি বের হয়েছে, আমি কিন্তু অনেকবার ধুয়েছি। ভালো করে ধুয়ে সাদা পানি না বের হওয়া পর্যন্ত কিন্তু ধুতে হবে 5, 6, 7 বার। আর যেহেতু নীল রঙটা একটু উঠে, কিন্তু খেয়াল করবেন ওয়াশ করতে হয় ভালো করে। আর এই যে দেখুন কি চমৎকার ডিজাইন হয়ে গেল। তো আমি এটাকে ধুয়ে রেখে দিয়েছি। তো আমার কাপড়টা কিন্তু শুকিয়ে গিয়েছিল। তো আপনারা শুকনো অবস্থায়ও সেলাইটা খুলতে পারেন এবং ভিজানো অবস্থাতেও খুলতে পারেন। আর এই সেলাইটা খোলার সময় খুব সাবধানতার সাথে কিন্তু সুতাটা কাটতে হবে, তা না হলে কাপড় কেটে যাবে। তো আপনাদের যদি প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি না বুঝে থাকেন। তো আশা রাখছি এই পদ্ধতিতে, এই নিয়মে বিভিন্ন রং দিয়ে আপনারা কাজটি করতে পারবেন। তো আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ।